আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। গত ক্লাসে পড়িয়েছিলাম প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট টেন্স এর স্ট্রাকচার এবং কোন কোন পারপাসে এগুলো ইউজ করতে হয়। তো আজকে আসলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা চলছে আমাদের বেসিক ইংলিশ যে কোর্সটা আছে, এটা সেকেন্ড ক্লাস। তো আমি ক্লাসের যে ধারাবাহিকতাটা করতে চাচ্ছি, যে টেন্সের যেগুলো আমাদের বেসিক ইংলিশের যে টেন্সগুলো প্রয়োজন হয় সেগুলোর অ্যাফার্মেটিভ যেগুলো আছে এগুলোকে ফার্স্টে একটা সিরিজ আকারে করতে চাচ্ছি। দেন আল্লাহ যদি রহমত করে পরবর্তী যেগুলো আছে নেগেটিভ, তারপর ইন্টারগেটিভ নেগেটিভ, এগুলো তারপরে করবো ইনশাল্লাহ। সেগুলো সিরিজ আকারে পাবা বন্ধু তোমরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার ভিডিও যেখান থেকেই দেখছো, সবাই পড়াশোনায় মনোযোগী হও এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসুন। আমরা অনেকেই ইংলিশের যে রুলসগুলো আছে, এই রুলসগুলো দেখলে অনেক সময় ভয় পেয়ে যাই। তো এখানে ভয় পাওয়ার কিছুই নাই, আমাদেরকে জাস্ট ফোকাস করতে হবে যে কোন পারপাসে আমি কোনটা ইউজ করব, কোন সময় আমি কোন সেন্টেন্সটা ইউজ করব বা কোন টেন্সে কথা বলবো। এটা মেন একটা ফ্যাক্ট। তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, অথবা SMS আসলো, অথবা যদি যে কোনো পারপাসে লেখালেখি করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে সেটা তুমি কোন সিচুয়েশনে আসো এবং ওই সিচুয়েশনটা কি, সেই অনুযায়ী তোমার মাথার ব্রেনকে কমান্ড দিতে হবে। এটা একদিনে হবে না, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো অনেক কথা বললাম, চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকের টপিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রত্যেকটা জিনিসেরই একটা সংজ্ঞা আছে। এটা কেন ব্যবহৃত হয় বা এটা কাকে বলে, ঠিক আছে? তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ হ্যাপেনিং রাইট নাও অর গোয়িং অন অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তখন ব্যবহৃত হয় যখন কোনো একটা কিছু হচ্ছে, সেটার বর্ণনা তুমি দিচ্ছ। সাপোজ আমি ভাত খাচ্ছি, ঠিক আছে? তো তুমি কিসের বর্ণনা দিচ্ছ? তোমার যে অবস্থাটা আছে এখন তুমি কি অবস্থায় আছো বর্তমানে, সেটার বর্ণনা দিচ্ছ। মানে তুমি কি ভাত খাওয়া অবস্থায় আছো, মানে কি তোমার ভাত খাওয়াটা চলছে। অথবা তুমি কি করতেছ, তুমি ঘুমাচ্ছ, ঠিক আছে? অথবা তুমি কি করতেছ, যদি সাপোজ উদাহরণটা এইভাবে দেওয়া যায় যে তোমার বাবা কি করছে, ঠিক আছে? এরকম যদি কেউ তোমাকে প্রশ্ন করে, আগে বাংলায় বুঝো, হ্যাঁ, বাংলায় আগে বুঝবো আমরা, দেন আমরা ইংলিশে যাব। যেমন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার বাবা কি করছে, তুমি উত্তর দিলে আমার বাবা খাচ্ছে, আমার বাবা ঘুমাচ্ছে, হ্যাঁ, আমার বাবা পড়াচ্ছে, ঠিক আছে? এটা এরকমের হতে পারে, তোমার ক্ষেত্রে হতে পারে যে তুমি কোথায়, তুমি কি করছো, এখনও আসলে না। তুমি বললে যে আমার তো আগামীকালকে পরীক্ষা, আমি এখন পড়তেছি, ঠিক আছে? তুমি বলতেছো কি আমি এখন পড়তেছি। তো আমাদের প্রত্যেকটা টেন্সই তো একটা স্ট্রাকচারের উপর আমরা ফলো করে থাকি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা সাবজেক্ট প্লাস এম ইজ বা আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, হ্যাঁ, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তো
তো এখন আসো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বটা আসলে কোন কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হবে সেটা হচ্ছে একমাত্র অ্যাম ব্যবহৃত হবে কখন? অ্যাম ব্যবহৃত হবে ফার্স্ট পারসনের সাথে। ফার্স্ট পারসনের সাথে অ্যাম কীভাবে ব্যবহৃত হবে আমি বলি। অ্যাম যখন হচ্ছে ফার্স্ট পারসন হবে, ফার্স্ট পারসন শুধু হচ্ছে আয়ের পরে অ্যাম হবে, তাছাড়া আর কোনো কিছুর পরেই অ্যাম হবে না। আর ইজ হবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টটা, তাহলে হচ্ছে ইজ হবে। এখন অনেকে আসে হচ্ছে সাবজেক্ট চিনে না, আসলে সাবজেক্ট কোনটা। যেহেতু এটা বেসিক ইংলিশ ক্লাস, তো সেহেতু আমি মনে করি প্রত্যেকটা জিনিস যখন যেটা আলোচনায় আসে সেটা ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। সাবজেক্ট যেমন হচ্ছে আমি খাচ্ছি, বা রাহুল ক্রিকেট খেলছে। হ্যাঁ, এরকম একটা রাহুল ক্রিকেট খেলছে, এই যে ক্রিকেট খেলছে, ভার্বকে তুমি প্রশ্ন করো কে খেলছে? রাহুল ক্রিকেট খেলছে, কে খেলছে? রাহুল। এখন এই যে রাহুলটাই হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, সরি, এই সেন্টেন্সের সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তখন এটার সাথে ইজ ব্যবহৃত হবে। এই যে স্ট্রাকচারের অ্যাম, ইজ বা আর। যেমন রাহুল ক্রিকেট খেলছে, রাহুল ইজ প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, এরপরে হচ্ছে আরটা কখন ব্যবহৃত হবে? আরটা ব্যবহৃত হবে হচ্ছে সেকেন্ড পারসন এবং হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। এখন থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন যে বললাম যে কে খেলছে, রাহুল খেলছে। ঠিক আছে, এখন এই রাহুলটার জায়গায় যদি এরকমের হতো যে তারা মাঠে ফুটবল খেলছে, এখন কারা খেলছে? এইখানে সাবজেক্টে কি আছে? তারা খেলছে। এখন তারাটা কি? একের অধিক যদি হয় সেক্ষেত্রে কি হলো, সেটা প্লুরাল নাম্বার হয়ে গেল, থার্ড পারসন প্লুরাল নাম্বার। সেই ক্ষেত্রে ইউজ করতে হবে হচ্ছে আর। তো চলো বন্ধুরা, কিছু উদাহরণের মাধ্যমে আমরা যেটুকু আলোচনা করলাম এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সে এখন বই পড়ছে, ওই যে যেটা বলেছিলাম যে সাপোজ তুমি হচ্ছে একজনকে আসতে বলেছো যে তুমি দ্রুত এখানে আসো। হ্যাঁ, তখন হচ্ছে সে দেখা যাচ্ছে কি করতেছে, ফোন ধরতেছে না বা কিছু করতেছে না। এখন তুমি বাসায় ফোন দিছো, তার বাসার অন্য কারো নাম্বার আছে, তাকে ফোন দিছো যে তাকে কখন আসতে বলতেছি, সে এখনও আসতেছে না, সে এখন কি করছে? এরকম প্রশ্ন করি না, সে এখন কি করছে, মানে আমি কি জানতে চাচ্ছি, তার বর্তমান অবস্থাটা আমি জানতে চাচ্ছি। তাকে আমি আসতে বলেছিলাম, এখনও সে আসছে না, এখন আমি তার বর্তমান অবস্থাটা জানতে চাচ্ছি, সে এখন কি করছে। এখন তার মায়ের ফোনটা ধরুক বা তার ভাই ফোনটা ধরুক বা তার মেয়ের ফোনটা ধরুক, যেই ফোনটা ধরুক, সে বলবে সে এখন কি করছে। সে যদি বলে যে সে এখন ঘুমাচ্ছে, অথবা বলতে পারে সে এখন বই পড়ছে। এই যে এখানে যে আমাদের এক্সাম্পলের যে সেন্টেন্সটা আমরা এখানে এনেছি, সে এখন বই পড়ছে, তাহলে তখন এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিব এবং এটা যে ইংলিশটা হবে, ট্রান্সলেটগুলো যেটা হবে, সে এখন বই পড়ছে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, যেটাই এক্সটেনশনও বলতে পারো, অবজেক্টও বলতে পারো। আচ্ছা, সে এখন বই পড়ছে। আচ্ছা, এখানে সাবজেক্ট হবে ফার্স্টে, সাবজেক্টে কি? সেটা কি হবে? সি। আচ্ছা, সির পরে কি হবে? অ্যামিজার থেকে এখানে আমরা কোনটা আনবো? এখানে যেহেতু সি দেওয়া আছে, সি হচ্ছে কি? থার্ড পারসন। সি মানে কি? সে। এখন সে যে বই পড়ছে, ঠিক আছে, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, একজন, সে বলতে কি একজনকে বোঝায়।
তো সেহেতু আমরা ইজ নিয়ে আসবো। হ্যাঁ, আর এইখানে যে ভার্বটা আসতে হবে, এরপরে কি আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি। তো এখানে ভার্ব কি, পড়ছে, ঠিক আছে, এখানে ভার্ব হচ্ছে পড়ছে, তাহলে এই পড়ছের ইংলিশটা কি হবে, রিড, পড়ার ইংরেজি কি, রিড। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তো রিডের সাথে আইএনজি যোগ হবে, রিডিং। এরপরে বাকি অংশ কি পড়ছে, একটা বই পড়ছে, এ বুক, শেষ। টু ডিসক্রাইব টেম্পোরারি অ্যাকশন, তো সমসাময়িক অবস্থা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহৃত হয়। যেমন আমি এই দিনগুলো ঢাকায় থাকছি, মানে বলে না অনেকে, সিচুয়েশনটা এরকমের হবে এই সেন্টেন্সে, তুমি এখন কোথায় থাকছো, তো তুমি বললে যে আমি এই দিনগুলো ঢাকায় থাকছি, দেখা গেল তুমি বলতে পারো আমি কি 2 মাস আর কি ঢাকায় থাকছি, ঠিক আছে, তো না 2 মাস হবে না, আমি এই দিনগুলোতে ঢাকায় থাকছি, ঠিক আছে, পরবর্তীতে আমি অন্য কোথাও যাব, হ্যাঁ 2 মাস 3 মাস পরে আমি অন্য কোথাও যাব, বাট আমি এখন এই দিনগুলোতে ঢাকায় থাকছি, বা আমি এই দিনগুলোতে যশোর থাকছি, বা আমি এই দিনগুলোতে ফরিদপুর থাকছি, ঠিক আছে। অথবা এই সেন্টেন্সটা এরকমেরও হতে পারে যে তুমি আগে কি করতে, রুটি খাইতে, ঠিক আছে, তো এখন হচ্ছে কি করতেছো, অনেক গরম পড়তেছে, তো তুমি চিন্তা করলে কি এখন রুটি খাবো না, আমি এখন ভাত খাবো, তো কেউ তোমাকে প্রশ্ন করলো যে তুমি তো আগে রুটি খেতে, তুমি এখন ভাত খাচ্ছ যে, তো তুমি তখন বললে যে আমি এই দিনগুলোতে ভাত খাচ্ছি, কারণ কি এখন অনেক গরম পড়তেছে, তো এই জন্য এই দিনগুলোতে ভাত খাচ্ছি, কারণ ভাত না খেলে, রুটি খেলে শরীরটা হচ্ছে হার্ড হয়ে যায়, এই কারণে তুমি কী বললে যে আমি এই দিনগুলোতে ভাত খাচ্ছি। তো এক্সাম্পল আমাদের এখানে যেটা আমি নিয়েছি, আমি এই দিনগুলোতে ঢাকায় থাকছি, আই অ্যাম লিভিং ইন ঢাকা দিস ডেজ। তো স্ট্রাকচার অনুযায়ী যদি আমি বলতে যাই যে আমি এই দিনগুলোতে ঢাকায় থাকছি, হ্যাঁ, যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আমরা পড়েছিলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, হ্যাঁ, তো আয়ের সাথে অবভিয়াসলি এম আসবে, ফার্স্ট পারসনের সাথে এম ব্যবহৃত হবে, ফার্স্ট পারসন একটাই, আই, আই অ্যাম, ভার্ব থাকছি, তো ভার্বের সাথে কি হবে, আইএনজি, থাকার ইংলিশ হচ্ছে লিভ, থাকার ইংরেজি মানে এখানে থাকছি বলতে বাস করতেছি, ঠিক আছে, এটার ইংলিশ হবে কি, লিভ। এখন লিভের সাথে কি হবে, আইএনজি যোগ হবে, LIVING, লিভিং ইন ঢাকা দিস ডেজ, ঠিক আছে, মানে কোনো টেম্পোরারি অ্যাকশন, সমসাময়িক কোনো যদি কাজ বোঝায় সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। টু ডিসক্রাইব ফিউচার প্ল্যানস, মানে বর্তমানে বসে তুমি হচ্ছে ফিউচারের একটা প্ল্যান তুমি যখন বলবে তখনও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন তুমি যদি বলো আমি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি, আই অ্যাম প্রিপেয়ারিং টু গো টু স্কুল। তো এখানে আমাদের যেটা আছে, আবহাওয়া ঠান্ডা হয়ে, আমরা আগামীকাল কক্সবাজার যাচ্ছি, তো ফিউচারের একটা প্ল্যান তুমি বলতেছো, মানে নিকটবর্তী কোনো ফিউচারের কোনো প্ল্যান তুমি বলতেছো যে হ্যাঁ আমরা আগামীকাল কক্সবাজার যাচ্ছি। এটা আরও স্পেসিফিকভাবে যদি আমি বলি যে কোনো পরিকল্পিত একটা ভবিষ্যতের কথা তুমি যদি বলো যে আমি 1 মাস পরে ঢাকায় যাচ্ছি, বা আমি 1 মাস পরে কক্সবাজার যাচ্ছি, বা আমি আগামীকালকে কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে, আমরা আগামীকাল কক্সবাজার যাচ্ছি, সেক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তুমি এটা ব্যবহার করতে হবে যে আমরা আগামীকাল কক্সবাজার যাচ্ছি, হ্যাঁ, তো আমরা উইর সাথে অবশ্যই আর আসবে, কারণ আমরা কি অনেক,
এটা হচ্ছে প্লুরাল নাম্বার, এই কারণে হচ্ছে আমরা, অনেক হয়ে যাচ্ছে, এই কারণে কি হবে, আর আসবে। ঠিক আছে, উই আর গোয়িং টু কক্সবাজার টুমোরো টু ডিসক্রাইব চেঞ্জিং সিচুয়েশন, মানে যে কোনো একটা সিচুয়েশন, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, একের পর এক চেঞ্জ হতে থাকছে, মানে সিচুয়েশনটা কি রানিং আছে এরকমের যদি বোঝাই, সেই ক্ষেত্রে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হবে। ফর এক্সাম্পল, দিনটা আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে একটা জিনিস, একটা রোগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, যেমন জ্বর, জ্বর আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। তারপর আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আবহাওয়া কি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা ছিল, বাট ঠান্ডা থেকে আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে ঠান্ডার পরিমাণটা কি হচ্ছে, বাড়ছে, সেই ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। তো দ্য ওয়েদার, এখানে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে, আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, কি ঠান্ডা হয়ে যাচ্ছে, আবহাওয়া, দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার। এরপর আরও উদাহরণ নিয়েছি বন্ধুরা তোমাদের জন্য, সেটা হচ্ছে আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং টিভি, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। ওকে বন্ধুরা, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিই।